ঈদের সালাতে যাওয়ার জন্য নারীদের ওড়না না থাকলে হাফসা বিনত সিরিন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ঈদের দিন আমাদের যুবতীদের বের হতে নিষেধ করতাম। একদা জনৈকা মহিলা এলেন এবং বনু খালাফের প্রাসাদে অবস্থান করলেন। আমি তার নিকট গেলে তিনি বললেন, তার ভগ্নিপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 6টি যুদ্ধে স্বয়ং তার বোন ও স্বামীর সাথে অংশগ্রহণ করেছেন। মহিলা বলেন, আমার বোন বলেছেন, আমরা রুগ্নদের সেবা করতাম, আহতদের শুশ্রূষা করতাম। একবার তিনি প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রসুল, যদি আমাদের কারো ওড়না না থাকে তখন কি সে বের হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ অবস্থায় তার বান্ধবী যেন তাকে নিজ ওড়না পরিধান করতে দেয় এবং এভাবে মহিলাগণ যেন কল্যাণকর কাজে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করেন। হাফসা রহমতুল্লাহ আলাই বলেন, যখন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনি কি এসব ব্যাপারে কিছু শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাফসা রহমতুল্লাহ আলাই বলেন, আমার পিতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত হোক, এবং তিনি যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করতেন তখনই একথা বলতেন, তাঁবুতে অবস্থানকারিণী যুবতীরা এবং ঋতুবতী নারীরা যেন বের হন, তবে ঋতুবতী নারীরা যেন সালাতের স্থান হতে সরে থাকেন। তারা সকলেই যেন কল্যাণকর কাজে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করেন। হাফসা রহমতুল্লাহ আলাই বলেন, আমি তাকে বললাম, ঋতুবতী নারীরাও? তিনি বললেন, হ্যাঁ। ঋতুবতী নারী কি আরাফাত এবং অন্যান্য স্থানে উপস্থিত হয় না? সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 980। ঈদ মাঠে ঋতুবতী নারীদের আলাদা অবস্থান। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদেরকে বের হবার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তাই আমরা ঋতুবতী, যুবতী এবং তাঁবুতে অবস্থানকারিণী নারীদেরকে নিয়ে বের হতাম। ইবনু আউন রহমতুল্লাহ আলাইয়ের এক বর্ণনায় রয়েছে, অথবা তাঁবুতে অবস্থানকারিণী যুবতী নারীদেরকে নিয়ে বের হতাম। অতঃপর ঋতুবতী মহিলাগণ মুসলমানদের জামায়াত এবং তাদের দোয়ায় অংশগ্রহণ করতেন, তবে ঈদ মাঠে পৃথকভাবে অবস্থান করতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 981। কুরবানির দিন ঈদ মাঠে নাহর ও জবেহ। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মাঠে নহর করতেন কিংবা জবেহ করতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 982। ঈদের খুতবার সময় ইমাম ও লোকদের কথা বলা এবং খুতবার সময় ইমামের নিকট কোনো কিছু জিজ্ঞেস করা হলে বারওয়া ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানির দিন সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন, যে আমাদের মতো সালাত আদায় করবে এবং আমাদের কুরবানির মতো কুরবানি করবে তার কুরবানি যথার্থ বলে গণ্য হবে, আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করবে তার সে কুরবানি গোশত খাওয়া ছাড়া আর কিছু হবে না। তখন আবু বুরদাহ ইবনু নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম, আমি তো সালাতে বের হবার পূর্বেই কুরবানি করে ফেলেছি। আমি ভেবেছি যে আজকের দিনটি তো পানাহারের দিন, তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। আমি নিজে খেয়েছি এবং আমার পরিবারবর্গ ও প্রতিবেশীদেরকেও আহার করিয়েছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা গোশত খাবার, বকরি ছাড়া আর কিছুই হয়নি। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমার নিকট এমন একটি মেষশাবক আছে যা দুটো গোশত খাওয়ার বকরির চেয়ে ভালো। এটা কি আমার পক্ষে কুরবানির জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে তোমার পরে অন্য কারোর জন্য যথেষ্ট হবে না। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 983। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সালাত আদায় করেন, অতঃপর খুতবা দিলেন, অতঃপর নির্দেশ দিলেন, যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করেছে সে যেন পুনরায় কুরবানি করে। তখন আনসারদের মধ্য হতে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, আমার প্রতিবেশীরা ছিল উপবাসী অথবা বলেছেন দরিদ্র, তাই আমি সালাতের পূর্বেই জবেহ করে ফেলেছি। তবে আমার নিকট মেষশাবক আছে যা দুটি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও আমার নিকট অধিক পছন্দসই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা কুরবানি করার অনুমতি দেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 984।
জুন্দাব ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন সালাত আদায় করেন, অতঃপর খুতবা দেন, অতঃপর জবেহ করেন এবং তিনি বলেন, সালাতের পূর্বে যে ব্যক্তি জবেহ করবে তাকে তার স্থলে আর একটি জবেহ করতে হবে এবং যে জবেহ করেনি আল্লাহর নামে তার জবেহ করা উচিত। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 985।